আদিকাল থেকেই আমাদের জনপ্রিয় পিঠা কুলি পিঠা, মা খালাদের চাচিদের হাতের কাঠখোলায় ভাজা ভিন্ন স্বাদের। আজকে নিয়ে আসলাম আমি একটা কুলি পিঠার রেসিপি। দেখেন আজকে আমি কীভাবে কুলি পিঠাগুলো বানাচ্ছি সেগুলা মূল ভিডিওতে চলে যাই, মূল রেসিপিতে। এখানে ফ্রেশ নারকেল নিলাম, এর সাথে আমি পাটালি খেজুরি গুড় দিয়ে, আপনারা এর সাথে তিল ব্যবহার করতে পারেন, তাহলে আরও টেস্টি হবে। আমি তিল ছাড়াই বানাবো আজকে ভিন্ন স্বাদের আজকের সেই কালাচান কুলি পিঠা। খেজুরি গুড় দিছি সেজন্য এটার নাম রাখছি কালাচান কুলি পিঠা। এটা কিন্তু মা খালারা কাঠখোলায় ভেজিয়ে আমাদেরকে খাওয়াইছে, আমরা খেতে খেতে বড় হয়েছি। এখন দেখেন ভিন্ন স্বাদের সেই পিঠার রেসিপি। এখন আমাদের কাইটা সেদ্ধ করতে সেই ভিন্ন রূপ লবণ, দুধ, চিনি এটা দিয়ে কিন্তু আমি আটাটা সেদ্ধ করে নেব। চালের আটা, এটা পোলার চাউল আর ভাতের চাউল মিশিয়ে ব্লেন্ডারে করে নিছি, তাহলে পিঠাটা একটু সফট থাকবে, নরম থাকবে। সেই জন্য এখন ভালো করে এটা সিদ্ধ করে নেব, নেড়ে চেড়ে মিশিয়ে সুন্দর করে একটা ডো বানিয়ে নেব। কাই বলি আমাদের বরিশালের ভাষায়, আমরা কাই করে নেব। অসাধারণ এই কাইটা হালকা গরম গরম থাকতেই কিন্তু মাজতে হবে, মেজে তারপরে আমরা এটা একটা ডো পরিণত করব। একদম সহজ রেসিপি, খেতে কিন্তু অসাধারণ। শীতের সকালে যদি এরকমের এক প্লেট কালাচান কুলি পিঠা দেওয়া হয় বেআইনের সামনে বা জামাই বাড়িতে, আপনারা এখন অনেকেই পিঠার দেওয়া হয়, সে পিঠাতে ডালাতে যদি আমরা এভাবে কুলি পিঠা করে দিই তাহলে কেমন হবে। আমার কয়েক ধরনের কুলি পিঠার রেসিপি যাচ্ছে, আপনারা আমার চ্যানেল পারুল আলমের কিচেন ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারাও কিন্তু ওখান থেকে দেখে নিয়ে বানাইতে পারেন ভিন্ন ভিন্ন স্বাদের কুলি পিঠা। যা হোক, একটা রুটি করে আমি একটা বাড়ার মুখ দিয়ে কেটে নিলাম, আপনারা একটা একটা করেও কাটতে পারেন। এরকম করে কেটে নিলে অনেকগুলো রুটি একবারে বের হয়ে যায়। আর আমাদের যেগুলো বের হয়েছে ওগুলো দিয়েও কিন্তু আবারও রুটি করে নেব। আপনাদের সুবিধার্থের জন্য আমি কিন্তু স্কিপ না করে আমি পুরোটা কিন্তু দেখাই দিতে আছি। যে বন্ধুরা এখনও বানাননি তারা কিন্তু দেখে নিলে অবশ্যই, এমনকি ব্যাচেলার ভাইরা আপনারাও কিন্তু কম পারবেন না,